দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। তবে এমন সব হতাশার মাঝেও আশার আলো দেখাচ্ছে বেশ কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তবে এসবের জন্য চাই নিজেকে সব সময় আপডেট রাখা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। আজকে আমরা সপ্তাহের সেরা এবং বাছাইকৃত যেসব চাকরির বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো দেখব। শুরুতেই দেখে আসতে চাই বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের চাকরির যে বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো। সরাসরি আমরা জানব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যে প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে সেটির খবর জানবো আমরা। এখানে আবেদনপত্র সরাসরি বা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে, সেই বিষয়গুলো আমরা জানবো। একটুখানি দেখে আসতে চাই পুরো যে বিষয়গুলো রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তারা একটি প্রকল্পের মাধ্যমে এই চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে এবং সেই প্রকল্পের নাম হচ্ছে PVHP এবং চাকরির ধরন চুক্তিভিত্তিক। পদ সংখ্যা রয়েছে 5 জন এবং প্রার্থীর ধরন নারী ও পুরুষ, কর্মস্থল যে কোনো স্থান, অর্থাৎ সারা বাংলাদেশে যে কোনো স্থানে তারা এই নিয়োগটি দিচ্ছে। বেতন ধরা এখানে বলা হয়েছে আলোচনা সাপেক্ষে এবং আবেদনের নিয়ম এখানে রয়েছে, যেটি সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। এবং আবেদনের ঠিকানাও দেওয়া হয়েছে প্রকল্প পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি, দোয়েল চত্বর সড়ক, শাহবাগ। অর্থাৎ শাহবাগে যে বাংলাদেশ শিশু একাডেমি রয়েছে সেখানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন, সেখানেই কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 30 জুন 2025 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানে একটি নিয়ম থাকে যে 9টা থেকে 5টা যে অফিস টাইম, সেই নির্দিষ্ট সময় সেই বিকেল 5টার মধ্যেই সেখানে আবেদনপত্র পাঠানো যাবে। আমরা এবার পরবর্তী যে বিষয় রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অধীনে যে চাকরির বিজ্ঞপ্তি সেটি আমরা দেখব। সেটি দেখে আসতে চাই। এখানে বিভিন্ন 5টি ক্যাটাগরির পদে মোট 74 জনকে নিয়োগ দেওয়া হবে। সেই বিষয়টি আমরা দেখব, প্রার্থীরা কিভাবে এখানে আবেদন করতে পারবেন। পুরো বিষয়টি দেখতে চাই। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, যেটি অর্থ মন্ত্রণালয়ের অধীনে, প্রতিষ্ঠানের নাম অর্থ মন্ত্রণালয়, বিভাগের নাম অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। পদের নাম দেয়া হয়েছে কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সহ 5টি ক্যাটাগরি, যেটি বলছিলাম যে 5টি ক্যাটাগরিতে অসংখ্য নিয়োগ এখানে দেয়া হবে। পদ সংখ্যা দেখছি আমরা 74 জন, অর্থাৎ প্রায় অর্ধ শতাধিক। 74 জন। শিক্ষাগত যোগ্যতা দেয়া হয়েছে স্নাতক বা সমমান পাস। বেতন কাঠামো ধরা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা, অর্থাৎ গ্রেড 13। গ্রেড 13তে যে বেতন কাঠামো রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয় এবং আবেদনের নিয়ম এখানে দেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অর্থাৎ এই যে অর্থ মন্ত্রণালয়ের যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ রয়েছে সেখানে তাদের যে অনলাইন রয়েছে সেখান থেকে আবেদনের যে নিয়মগুলো নির্ধারিত রয়েছে সেই আবেদনের নিয়ম কিন্তু অনলাইনের মাধ্যমেই তারা পাবেন। এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 30 জুন 2025, অর্থাৎ আরও বেশ কিছুদিন সময় রয়েছে। আমরা দেখছি 30 জুন পর্যন্ত আবেদন করতে পারবে। আমরা পরবর্তীতে দেখে আসতে চাই আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি। সেখানেও কিন্তু 15টি পদে বেশ অর্ধ শতাধিক নিয়োগ প্রক্রিয়া ঘোষণা করা হয়েছে এবং আগ্রহীরা কিভাবে এখানে অনলাইন নাকি ডাকযোগে কিভাবে আবেদন করতে পারবে সেটি আমরা দেখে আসতে চাই। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানের নাম এবং পদ সংখ্যা, যেটি বলছিলাম যে 15টি পদে 52 জনকে নিয়োগ দেওয়া হবে এবং চাকরির ধরন স্থায়ী। প্রার্থীর ধরনও সেই আগেরগুলোর মতোই, নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবে এবং বয়সসীমা নির্ধারিত রয়েছে এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত যাদের বয়সসীমা তারাই সাধারণত এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদনের নিয়ম দেয়া হয়েছে অনলাইনে 300x300 সাইজের যে ছবি এবং 300x80 সাইজের যে স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। অর্থাৎ যেভাবেই আবেদন করেন না কেন, এই যে নির্দিষ্ট একটি সাইজের যে ছবি, প্রার্থীর ছবি এবং তাদের একটি স্বাক্ষর, অর্থাৎ যেটি তারা যে আবেদন করছেন তাদের যে স্বাক্ষর, সেই স্বাক্ষরটি স্ক্যান করে যুক্ত করতে হবে। এবং আবেদন ফি এর কথা বলা হয়েছে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 56 টাকা এবং 112 টাকা পাঠাতে হবে। অর্থাৎ 56 টাকা এবং 112 টাকার যে বিষয়টি এখানে রয়েছে, এখানে যে 15টি পদ রয়েছে বিভিন্ন পদের সেই পদ অনুযায়ী কিন্তু এখানে যে আবেদন ফি, সেই আবেদন ফিগুলো দিতে হবে। এবং আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে 25 জুন 2025।
অর্থাৎ আরও বেশ কিছুদিন আছে। আজকে 14 তারিখ, অর্থাৎ আরও প্রায় 10 দিন বা 11 দিন সময় পাওয়া যাবে। আবেদনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এই 25 জুনের মধ্যে। এরপরে দেখে আসতে চাই, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হবে। সেই শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আগ্রহীরা কিভাবে আবেদন করতে পারবেন সেটি আমরা দেখে আসতে চাই। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটি যশোরে অবস্থিত, আমরা জানি পদের নাম শিক্ষক, পদ সংখ্যা 62 জন। অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি যে একটি বিশাল অঙ্কের নিয়োগ হতে যাচ্ছে, অর্ধশতাধিক। চাকরির ধরন স্থায়ী এবং অস্থায়ী, স্থায়ী শিক্ষক কিংবা অস্থায়ী দুইভাবেই কিন্তু তারা নিয়োগ দেবে, সেটি আমরা দেখছি। এবং প্রার্থীর ধরন নারী পুরুষ। কর্মস্থল যশোর, যেটি বলছিলাম যে জবি প্রবি, অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটি যশোরে। আবেদনের ঠিকানা দেওয়া হচ্ছে রেজিস্ট্রার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর 7408, অর্থাৎ যশোরের যেটি জেলা কোড, সেই কোড নাম্বার এখানে দেওয়া হচ্ছে। এবং আবেদন ফি এর কথা বলা হয়েছে, অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় 200 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার, সেটির মাধ্যমে কিন্তু আবেদন ফি তারা প্রদান করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় বলা হয়েছে 1 জুলাই 2025, অর্থাৎ এই মাসের যে বাকি যে কয়েকদিন রয়েছে পুরো সময়টি জুড়ে কিন্তু আবেদন করা যাবে। আমরা দেখছিলাম বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যে চাকরির বিজ্ঞপ্তি, সেগুলো। দর্শক, এ পর্যায়ে আমরা দেখে নিতে চাই বেশ কয়েকটি ব্যাংকিং খাতের যে চাকরির বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিগুলো। শুরুতেই আমরা দেখতে চাই মধুমতি ব্যাংক পিএলসি, যেখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। তারা আসলে কিভাবে বিজ্ঞপ্তি দিয়েছে, কোন পদের জন্য, সেটি দেখতে চাই এক নজরে। দেখব আমরা মধুমতি ব্যাংক পিএলসি, অর্থাৎ মধুমতি ব্যাংক প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রতিষ্ঠানের নাম। পদের নাম কোম্পানি সেক্রেটারি, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা সমমান, অভিজ্ঞতার জায়গায় 10 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এবং বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন এবং বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। কর্মস্থল ঢাকা এবং আবেদনের নিয়ম দেওয়া হয়েছে ওয়েবসাইট, অর্থাৎ মধুমতি ব্যাংকের যে ওয়েবসাইট রয়েছে, নিজস্ব ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে সেখানে বিস্তারিত দেওয়া রয়েছে এই বিজ্ঞপ্তি সম্পর্কে। সেখানে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে 26 জুন 2025। এবং দেখে নিলাম আমরা মধুমতি ব্যাংকের যে বিষয়টি। এবং আরেকটি ব্যাংক, বেসরকারি ব্যাংক রয়েছে, যেটি সীমান্ত ব্যাংক পিএলসি। সেখানে অফিসার কালেকশনস নামে একটি যে পদ রয়েছে, সেখানে জনবল নিয়োগ দেওয়া হবে। সেটি আমরা দেখে আসতে চাই যে সেখানে কয়জন এবং কিভাবে তারা নিয়োগ প্রক্রিয়া যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি দিয়েছে। প্রতিষ্ঠানের নাম সীমান্ত ব্যাংক পিএলসি, অর্থাৎ পিএলসিতে প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটি বোঝায়। এবং বিভাগের নাম স্পেশাল অ্যাসিস্ট ম্যানেজমেন্ট। পদের নাম অফিসার কালেকশনস। পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা সমমান এবং অভিজ্ঞতার জায়গায় 3 বছরের অভিজ্ঞতা, অর্থাৎ আগের ব্যাংকে আমরা দেখছিলাম 10 বছরের অভিজ্ঞতা চাওয়া হচ্ছে, এখানে কিছুটা কম, 3 বছর। বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় ধরনের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে এবং বয়স সীমা নির্ধারণ করা দেওয়া হয়নি। কর্মস্থল ঢাকা এবং আবেদনের শেষ সময় 16 জুন পর্যন্ত, অর্থাৎ হাতে সময় কিন্তু খুবই কম। আর মাত্র 2 দিন রয়েছে এটি এই ব্যাংকের যে জনবল নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে সেখানে আবেদন করার মাত্র 2 দিন রয়েছে। এবং আমরা পরবর্তীতে বেসরকারি উন্নয়ন সংস্থার কথা জানতে চাই। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তাদের ট্রেনার পদে জনবল নিয়োগ দেবে। এবং ব্র্যাক কিন্তু সারা বাংলাদেশে বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে এবং বাংলাদেশেও বেশ একেবারে প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত বেশ তাদের যে জনবল রয়েছে, বিভিন্নভাবে তারা জনবল নিয়োগ দিয়ে থাকে। এবং সেটি আমরা দেখে আসতে চাই এক পলকে তারা কিভাবে তাদের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানের নাম ব্র্যাক, বিভাগের নাম রোড সেফটি প্রোগ্রাম। পদের নাম ট্রেনার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমান, অভিজ্ঞতা 2 বছর, বেতন আলোচনা সাপেক্ষে এবং চাকরির ধরন ফুল টাইম। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে এই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো ফুল টাইম বা পার্ট টাইম কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে, সেই জায়গায় আমরা দেখছি এখানে ফুল টাইম তারা বিজ্ঞপ্তি দিয়েছে। এবং প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবে। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল যে কোনো স্থান। যেটি বলছিলাম যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ব্র্যাকের যে কার্যক্রম সেটি ছড়িয়ে রয়েছে এবং বাংলাদেশের জেলা উপজেলা পর্যায়েও কিন্তু এই কর্মস্থল তাদের রয়েছে। সেই কারণে যে কোনো স্থানে তারা
এই নিয়োগটি দিতে পারে। এবং আবেদনের নিয়ম ওয়েবসাইট, ব্র্যাকের যে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আবেদনকারীরা আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় 16 জুন, অর্থাৎ আর মাত্র 2 দিন রয়েছে হাতে। অর্থাৎ দেখছিলাম আমরা যে ব্র্যাকের যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে সেটির সময় কিন্তু খুবই কম। পরবর্তীতে আমরা যেতে চাই যুক্তরাজ্য ভিত্তিক আরেকটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যেটি রয়েছে অ্যাকশনএইড বাংলাদেশ। এটিও একটি আন্তর্জাতিক মানের এনজিও। তারাও জনবল নিয়োগ দেওয়ার যে বিজ্ঞপ্তি সেটি প্রায় সময় দিয়ে থাকে এবং এই সপ্তাহে তারা কী ধরনের বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আমরা দেখে আসতে চাই। অ্যাকশনএইড বাংলাদেশ প্রতিষ্ঠানের নাম, বিভাগের নাম ক্যাম্প ম্যানেজমেন্ট, পদের নাম ম্যানেজার, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা সমমান, অভিজ্ঞতার জায়গায় 5 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং বেতন আমরা দেখছি বেশ আকর্ষণীয় একটি সংখ্যা এখানে লেখা আছে, 1,55,651 টাকা, অর্থাৎ বেশ ভালো স্মার্ট একটি স্যালারি আমরা দেখতে পাচ্ছি। এবং চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ এবং বয়স নির্ধারিত নয়, কর্মস্থল কক্সবাজার টেকনাফ। অর্থাৎ এই যে ব্র্যাক কিংবা অ্যাকশনএইড সহ বিভিন্ন যে আন্তর্জাতিক মানের যেই এনজিওগুলো রয়েছে, উন্নয়ন সংস্থাগুলো রয়েছে, তারা কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের এই কার্যক্রম পরিচালিত করে। সেই জায়গায় কক্সবাজার টেকনাফে এই নিয়োগটি দেয়া হয়েছে। আবেদনের নিয়ম দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অর্থাৎ অ্যাকশনএইডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়েই সেখানে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় 17 জুন, অর্থাৎ এটিরও কিন্তু খুব বেশি সময় হাতে নেই। সেই জায়গা থেকে আমরা দেখছি যে ব্র্যাক কিংবা অ্যাকশনএইড সবগুলোরই এই মাসের মধ্যেই কিন্তু তারা এই বেশ 1 সপ্তাহের মধ্যেই রয়েছে আর সময় সেই তাদের যে চাকরির বিজ্ঞপ্তিগুলো সেখানে আবেদন করার। দর্শক, এ পর্যায়ে আমরা দেখে নিতে চাই বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের যে বিজ্ঞপ্তি রয়েছে চাকরির, সেগুলো বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান। বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান কিন্তু প্রতি সপ্তাহেই তারা চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকে। তেমনই একটি শিল্প প্রতিষ্ঠান এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। তারা তাদের যে জনবল নিয়োগ দেওয়ার যে প্রক্রিয়াগুলো দিয়েছে সেটি আমরা এক নজরে দেখে নিতে চাই। আমরা দেখতে চাই এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড প্রতিষ্ঠানের নাম এবং বিভাগের নাম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, পদের নাম এক্সিকিউটিভ, পদ সংখ্যা 1 জন এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিবিএ, অভিজ্ঞতার চাওয়া হয়েছে 5 বছর, বেতন আলোচনা সাপেক্ষে এবং চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয়ই প্রার্থী এখানে আবেদন করতে পারবে এবং বয়স সীমা এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে সর্বোচ্চ 33 বছর এবং কর্মস্থল ঢাকা। আবেদনের শেষ সময়ে দেওয়া হয়েছে 21 জুন 2025, অর্থাৎ আর হয়তো খুব বেশি সময় নেই। আজকে 14-15 তারিখ, এরপরে 21 তারিখ পর্যন্ত তাদের যে লাস্ট ডেট সেটি দেয়া হয়েছে। এবং পরবর্তীতে আমরা এই পর্যায়ে দেখে নিতে চাই শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের যেই চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে সেখানে তারা কোন পদে কিভাবে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আমরা এক নজরে দেখব। প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ, বিভাগের নাম MIS এবং পদের নাম দেওয়া হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার এবং পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে BSc, অভিজ্ঞতা প্রযোজ্য নয়, অর্থাৎ যারা অভিজ্ঞ নন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে এবং চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী পুরুষ, অর্থাৎ আগের বিষয় যেইগুলো দেখছিলাম যে নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবে এবং বয়স সীমা এখানে নির্ধারণ করে দেওয়া হচ্ছে সর্বনিম্ন 21 বছর, অর্থাৎ সর্বোচ্চ বিষয়টি কিন্তু না বললেও সর্বনিম্ন, অর্থাৎ যারা 21 বছর তরুণ রয়েছেন, তরুণদের আধিক্যই আমরা এখানে দেখছি যে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং কর্মস্থল দেওয়া হচ্ছে ঢাকা। আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে 11 জুলাই, অর্থাৎ সামনে আরও প্রায় বেশ কিছুদিন সময় রয়েছে। 11 জুলাই পর্যন্ত কিন্তু তাদের যে সেই 11 জুলাই পর্যন্ত আবেদনকারীরা আবেদন করতে পারবে। তো এই ছিল আজকের চাকরির বাজারের সপ্তাহের যে সেরা সেরা বাছাইকৃত চাকরির খবর, সেই চাকরির খবরের যে বিজ্ঞপ্তিগুলো সেগুলো আমরা দেখছিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি আজকের চাকরি বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন
youtube.com/c/এখন টিভি।